Assalamu alaikum everyone. Welcome to Perfumology. Perfumology. Yeah. So আজকে সাথে যে আছে তাকে আপনারা অলরেডি জানেন. Still you should introduce. I'm Dilara, admin of Perfumology, BD, right? Yeah. হয় নাই. Admin and Advisor. Advisor, yeah. Yeah. So একটু মানে কাজ বেশি করার জন্য এই ধরনের একটা আরো basic কিছু অ্যাপয়েন্টমেন্ট আমি শীঘ্রই পেয়ে যাব, পেয়ে right? যাবা, হ্যাঁ। সো আজকে একটা খুব ইন্টারেস্টিং রিভিউ করার জন্য আই এম টেকিং দ্য সাপোর্ট অ্যান্ড হেল্প অফ দিলারা খান অ্যাজ অলওয়েজ। সেটা হচ্ছে যে টুডে উই আর গোয়িং টু রিভিউ পারফিউম ফ্রম দ্য হাউস অফ ফ্রেডরিক মল, এবং ফ্রেডরিক মলের এটা হচ্ছে বলা যায় তাদের মেবি দেয়ার গ্রেটেস্ট হিট। অ্যান্ড এই পারফিউমটা যেই নামটা, সেই নামটার জন্য এই ধরনের একটা মানুষ দরকার। এই ধরনের মানুষ না, সে বলেছে এই ধরনের গেটআপ দরকার। ইয়া, কারেকশন। সো পারফিউমটা কি সেটা অনেকেই অলরেডি বুঝে গেছেন, আমি সেটার নাম একটু পরে বলবো। তার আগে আমি একটু এই হাউসটা সম্পর্কে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি। ফ্রেডরিক মল বেসিক্যালি ইটস আ নিশ হাউস যারা শুধুমাত্র পারফিউম প্রডিউস করে, এবং তাদের পারফিউমগুলা মোস্টলি যেসব পারফিউমারিস্টগুলা ক্রিয়েট করে দে আর অল ফেমাস, ভেরি রিনোন পারফিউমার। এবং যারা পারফিউম কমিউনিটিতে আছে, যারা পারফিউমটাকে জাস্ট একটা ইউজেবল থিং হিসেবে চিন্তা না করে, দে থিঙ্ক যে ইট ইজ দেয়ার প্যাশন, দেয়ার লাভ, তারা ফ্রেডরিক মল হাউসটাকে খুবই খুবই পছন্দ করে। সো 2010-এ রিলিজ হয়েছে এই পারফিউমটা, যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। সো কোনটা নিয়ে কথা বলবো সেটা আমরা ডিসক্লোজ করি, তুমিও জানো না, হ্যাঁ। সো ভিডিওর শুরুতেই একটা কথা বলে রাখি, এই পারফিউমটা যেটা আমরা এখন রিভিউ করব এটার একটা অল্টারনেট আছে আমাদের সাথে, যেটা আমরা আফটার দ্য রিভিউ উই উইল ডু আ সাইড বাই সাইড কম্পারিজন। সো দেরি না করে বলি, উইল বি রিভিউং টু দ্য পোর্ট্রেট অফ আ লেডি। This one? Yes, this one. Yes. You can see the bottle here. It's beautiful and Exactly. very classy, I must Right. say. So Frederic Moller presentation is truly beautiful, as Dilara said. যে একটা কথা বলে না যে সিম্পলের মধ্যে গর্জিয়াস, সো দিস ইজ অ্যাকচুয়ালি simple but classic. Yeah, exactly. So উপরে ওদের যে ক্যাপটা, সেখানে ওদের লোগোটা থাকে, অ্যান্ড এখানে সুন্দর করে লেখা আছে পোর্ট্রেট অফ আ লেডি। এবং হোয়াট আই লাভ মোস্ট অ্যাবাউট ফ্রেডরিক মল, ওরা ওদের যে পারফিউমটা যেই পারফিউমারিস্ট ক্রিয়েট করে তার নামটা লিখে দেয়। সো দিস ইজ ক্রিয়েটেড বাই ডোমিনিক রিপিয়ন। সো ডোমিনিক রিপিয়ন যারা পারফিউম নিয়ে ঘাটাঘাটি করে, ফ্রেগহেডস, মানে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। সো পোর্ট্রেট অফ আ লেডি ডোমিনিক রুপিয়নের ক্রিয়েট করা, এবং এখানে এই কথাটা আমাকে বলতেই হচ্ছে, দিস ইজ bottle of one of my favorite brother Altareker, which I borrowed to do this review. এখন I'm going to spray it and you're gonna tell me. This is feminine perfume, right? It is unisex. এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে it's a proper unisex perfume. All right, so are you ready? Yes. Okay. তারেক স্প্রে করতেছি। কত টাকা? That is your signature information you would like to share with our audience. All right. So very big mist. মানে it's huge. Yeah, and it's quite projection is quite good. হ্যাঁ, এটা রুম ফিলার বলে আর কি। রুম ফিলার, বিস্ট মুড, এই ধরনের টার্মসগুলো ইউজ করা হয় এটার ক্ষেত্রে। Normally when I read the name of this perfume I thought it will be mild and little soothing and quite classic, but when I'm smelling it quite kind of manly. Exactly. So it's a proper unisex perfume. আমার কাছে মনে হয় যে এটা ইউনিসেক্স হলেও it is more lean towards men. Yeah. So Portrait of a Lady basically it's a novel, যতটুকু আমি জানি ওই গল্পের বইয়ের উপর বেস করে বোধহয় এটা বানাইছে, আই এম নট শিওর, মেবি। হ্যাঁ, সো এটার ক্ষেত্রে যেটা হয়, এটা মানে কি নোটস পাচ্ছ তুমি স্মেল করে, কি what vibe you are getting? It's amber.
আচ্ছা Mainly? বলো Wood is there. ওকে And actually this notes is not very common to me because hardly I sniff or do the review of any main perfume, so the notes are very manly. আচ্ছা ওকে So it is little confusing for me, রাইট আচ্ছা because there is no fruity notes, no flowery notes, no nothing like that juicy and candy type feelings is there. লেট মি শো ইউ এটা কেন ইয়ে করতেছি বিকজ এখন এই মজাটা And হবে leather is there, right? আচ্ছা ওকে সো নোটস এর কথা বলি এটা টপ নোটস আছে রোজ Rose? Wow! Trust me, in opening note, you will not get any rose vibe. And at least that knowledge I have. আচ্ছা ওকে সো তুমি বলছো এটা ফ্রুটি কোনো কিছু পাচ্ছি না Yeah. আচ্ছা এটাতে ক্লোভ আছে ইটস Clove is a spice, it's not fruits. হ্যাঁ Yeah. এরপর আসতেছি রাসবেরি আছে Okay. ব্ল্যাক কারেন্ট আছে ঠিক আছে Black currant, okay. সিনামন আছে Cinnamon. Cinnamon or Cinnamon spice? is my favorite note. ওকে হ্যাঁ দেন রেড বেরিজ আছে Wow. ঠিক আছে ওকে নাও কাম টু দ্য মিডল নোটস মিডল নোটস আছে টার্কিশ রোজ Okay. পাচুলি ইনসেন্স আছে স্যান্ডেলউড আছে এবং এলাং এলাং আছে এলাং এলাং ইজ অলসো আ ফ্লাওয়ার বেজ নোটস Why is when you read the notes, it's so flowery. When I'm smelling it, nothing is coming. If anyone blind by this perfume, he or she will be surprised to smell it yeah for the exactly first time. so base notes আছে ইনসেন্স স্যান্ডেলউড মাস্ক বেনজোইন অ্যাম্বার ইউ আর রাইট অ্যাম্বার আছে এখানে সিডার অ্যাম্বারডিজ অ্যান্ড ভ্যানিলা ওকে সো অ্যাজ ইউ সেড যে when you first sniffed it you're not getting any fruity notes or any flowery notes so basically that is the magic of a perfumer Okay. সো রোজ দিয়ে বানানো পারফিউম বাট তুমি মনে হচ্ছে যে এখানে উড আছে বাট মনে হচ্ছে এখানে লেদার আছে বাট সি Because it's very strong smelling perfume. So I Exactly. was thinking those are the notes actually is create strong vibe in a এক্স্যাক্টলি perfume. সো পোর্ট্রেট অফ আ লেডিটা এমনভাবে বানানো হয়েছে যে এটার ফার্স্ট অফ অল হচ্ছে প্রজেকশন এটা রুম ফিলার পুরা মানে ওয়েন ইউ উইল ওয়াক বাই ইউর সেন্ট্রাল উইল বি দেয়ার ঘন্টার পর ঘন্টা এটার প্রজেকশন থাকে মানে এটা মানে বলে শেষ করা যাবে না ইনর্মাস এটার প্রজেকশন অ্যান্ড লঞ্জিভিটি যদি বলি এইটা অন স্কিন আনটিল ইউ ওয়াশ ইট আউট থাকবে অন ক্লোথস আনটিল ইউ ওয়াশ ইট আউট থাকবে এই ধরনের একটা বিস্ট মুড পারফিউম হচ্ছে পোর্ট্রেট অফ আ লেডি সো বেসিক্যালি এই পারফিউমটাকে আমি এভাবে ডিসক্রাইব করবো ইটস মোস্টলি রোজ Okay. then amber sandalwood and little bit of spices like But incense. who all are rose lovers, they should choose this very carefully. right it is Still not, it is not there. হ্যাঁ, এটা কিন্তু ফ্রেশ রোজি পারফিউম না এটা Yeah. হচ্ছে একদম রেড রোজ যেটা একদম কড়া রোজ স্মেলিং সেটা And I think it's a dry smell is coming. It's not very refreshing that No, it is not fresh refreshing. flowers No, is no, 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 no. filling the room. It's not that kind of এখানে thing. যেমন বেরিজ ইউজ করছে Yeah. হ্যাঁ সো বেরিজের কারণে সেই ফ্রুটি পানজেন্ট ব্যাপারটা সাথে হচ্ছে রোজ মিক্স হয়ে যে স্মেলটা আসতেছে দিস ইজ দ্য বিউটি অফ পারফিউমারি অ্যান্ড পারফিউমারিস্টের ম্যাজিকটা হচ্ছে এখানে সো দিস ইজ পোর্ট্রেট অফ আ লেডি ফর ইউ অ্যান্ড এটার প্রাইসের কথা যদি আমি বলি টেস্টার উইল কস্ট ইউ অ্যারাউন্ড 35,000 Taster? টেস্টার Normally taster হয় ছোট ওগুলা size. স্যাম্পল Sample. Okay. ওগুলো স্যাম্পল সো লেখাপড়া সো ওকে টেস্টার আর মানে যেটা সেলেবল ইউনিট সেগুলো হচ্ছে সেম জিনিস জাস্ট টেস্টারটা ইউজ করা হয় সো দ্যাট পিপল ক্যান ট্রাই ইট স্নিফ ইট এটার জন্য হ্যাঁ স্যাম্পল হিসাবে এটাকে দেওয়া হয় যে এটা ট্রাই করে দেন দে উইল গেট দ্য অরিজিনাল Final ওয়ান Now, tester will cost you around 35,000. Full presentation will cost you at least 40,000. So this is a very pricey perfume. Now, তুমি কি জানতে প্রাইসের চাও কথা চিন্তা করে আরেকবার স্মেল নিলাম। Does it?
smell very sophisticated. I need to know that as well. What do you think? What's your opinion about this? It's unique. Definitely. Artistic ওয়েতে নোটস গুলো খুব প্রেজেন্ট করা হয়েছে। এক্স্যাক্টলি। সো আসি আমরা এখন এটার অল্টারনেটিভ যেটাকে আমরা বলি হচ্ছে ডিউপ বা ক্লোন, ঠিক আছে? সো এত সুন্দর একটা পারফিউম, এত ফেমাস একটা পারফিউম, প্রাইস ইজ ভেরি হাই। তো আমরা যারা আছি আমরা কি ইউজ করব না? সবসময় তারেক থেকে দিয়ে মারতে পারবো না। সো ইয়া, এটার একটা অল্টারনেটিভ আছে। তো অল্টারনেটটা হচ্ছে ফ্রম দ্য হাউস অফ এমির অ্যান্ড দিস ইজ কল্ড আইডেন্টিটি ইউনিক পোর্ট্রেট। সো ওরা পোর্ট্রেট অফ আ লেডির নামটাকে একটু ডিফারেন্ট করে ওরা টাইটেলটা করছে ইউনিক পোর্ট্রেট, অ্যান্ড ইট ইজ ফ্রম দ্য হাউস অফ এমির। বটলটাও কিন্তু আপনারা যদি দেখেন সাইড বাই সাইড অলমোস্ট তারা সেম রাখছে, খালি এটাকে একটু মোটা সোটা বানাইছে আমার মতো, এটাকে একটু লিনেন্থিন বানাইছে দিলারের মতো। সো ইয়া, দে আর অলমোস্ট সেম। খালি এখানেটা ডোমিনিক রিপিয়নের যে এটা পোর্ট্রেট অফ আ লেডি ফ্রেডরিক মলেটটা, ইটস আ পেপার আই গেস, অ্যান্ড এটা হচ্ছে ওরা একটা মেটাল প্লেট দিছে। আর ক্যাপের উপরে এখানে কিছু নাই, খালি। But both cap also look same. Definitely. Both are plastic. It's heavy. This is also heavy. Oh yeah. এটা একটু heavier. Yes. দামের একটা ব্যাপার আছে না? দামের তো জন্য হেভি হয়ে গেছে, আদারওয়াইজ ইট আবার এখানে হচ্ছে কি এইটার স্প্রেয়ারে কোনো কিছু লেখা নেই, এটার আবার স্প্রেয়ারের মধ্যে লেখা আছে প্যারিস কর্নার। সো এমির হচ্ছে বেসিক্যালি প্যারিস কর্নারের একটা কনসার্ন, সিস্টার কনসার্ন বলতে পারো। ওকে, লেটস ট্রাই ইট আউট। ওকে, তোমার এই হাতটা ইউজ করতে হবে এখন। সো কতটুকু তুমি সিমিলারিটিস পাচ্ছ? Opening is quite different. If you ask me, actually I like this opening because I love fresh notes usually. So it gives little fresh fruity punches there. At least I can get the vibe. And yes, the projection is quite good like the original one. It is very fulfilling when anyone will spray it. হ্যাঁ, স্প্রে করার পর মোটামুটি চারিদিকে ছড়াইছে। You can't avoid your attention if you are not an attention seeker. But the dupe one is getting milder very quickly. Exactly. But the original one still is strong in its own sense. Okay, so to be very honest, I have applied Portrait of a Lady in my left hand and Emir Unique Portrait on my right hand. So এটা স্প্রে করার পর when I'm trying this, basically আমি এটার স্মেলটা পাচ্ছি না, কারণ এটা এত বেশি মানে পোটেন্ট, এত বেশি লাউড যে এটা স্নিফ করার পর এটা আসলে আলাদা করে পাওয়াই যাচ্ছে না। সো what I will do, I will smell it now and then I will smell this one. ওকে, ডিফারেন্সটা হচ্ছে সেন্ট প্রোফাইলের কথা যদি বলি, দিলারা রাইটলি সেড এইটা আর একটু এটার মধ্যে যেই ফ্লাওয়ারি ফ্রুটি ভাইবটা, ওই পাঁচটা বোঝা যায়, পাঁচটা বোঝা যাচ্ছে, যেটা এখানে আসলে কোয়াইট টাফ টু নোটিস এখানে হচ্ছে। হ্যাঁ, এবং যদি আমি বলি যে পোর্ট্রেট অফ আ লেডি যদি 100% হয়, এমিরের ইউনিক পোর্ট্রেট হচ্ছে 70%। পোটেন্সির দিক দিয়ে, ওয়েটের দিক দিয়ে এইটা অনেক বেশি কনসেন্ট্রেটেড, অনেক হেভি, অনেক ডিপ হচ্ছে এটার কনসেন্ট্রেশন, আর ইট ইজ মাচ লাইটার দ্যান দিস ওয়ান। বাট মেইন থিং হচ্ছে সেন্ট প্রোফাইল। প্রোফাইলের কথা যদি বলি তাহলে আমি এখনও বলবো যে না, দে আর নট অ্যাট অল ক্লোজ অ্যাট দিস মোমেন্ট। বাট বুঝা যায় যে ডিএনএটা I don't think it's a dupe. If you say it's dupe, I will disagree. They have the same vibe, but একদম
ডেটোর ডিউপ বা ক্লোন যদি বলি তাহলে বলবো যে না, দে আর অ্যাকচুয়ালি নট কোয়াইট সিমিলার। এটা অনেক লাইটার, এটা অনেক রিচ। হ্যাঁ, ডিফারেন্সটা খুব ইজিলি বোঝা যায়। Intensity is quite different. রাইট। সো ইজিলি এখন পর্যন্ত অ্যাজ অফ নাও বলতে পারি যে পোর্ট্রেট অফ আ লেডির ডিউপ হিসেবে ইউনিক পোর্ট্রেটকে আমি বলবো যে No. It's not there. it's not there. Okay, but there is one thing I have to say, এটা আমি জানি না দিলারা এগ্রি করবে কি করবে না, সেটা হচ্ছে ইউজেবিলিটি। আমি যদি চিন্তা করি আমাদের দেশের ওয়েদার অনুযায়ী, যদি আমি Then চিন্তা Duke one করি is better, yeah. ডিউপ ওয়ান ইজ বেটার বিকজ এইটার মধ্যে একটু লাইট একটা ফ্রেশি একটা ভাইব আছে, যেটা আপনি ফুল ইয়ার যে কোনো ইয়ারে যে কোনো সময় ইউ ক্যান ইউজ ইট। বাট দ্য অরিজিনাল ওয়ান ইজ সো পঞ্জেন্ট যে মানে আপনি যদি Intense. সামারে যদি আপনি গরমের মধ্যে এটা বের হন মেরে, হিটের মধ্যে মোটামুটি লেডি টেডি সব ভাগবে, এই অবস্থা। সো আমরা যদি ইন শর্টে একটা কনক্লুশন টানতে চাই তাহলে সেটা এভাবে বলতে পারি যে পোর্ট্রেট অফ আ লেডি, পোর্ট্রেট অফ আ লেডি, ওটার অল্টারনেট আসলে ইউনিক পোর্ট্রেট হবে না। বাট আপনারা যদি চান যে একটা 40,000 টাকার পারফিউমের কাছাকাছি কিছু ইউজ করতে, ইউ ক্যান গেট দিস ওয়ান বিকজ ইট ইজ চিপ। এটা সো ওই অ্যাসপেক্টে আমি বলবো যে কেউ যদি পোর্ট্রেট অফ আ লেডির কাছাকাছি কিছু ট্রাই করতে চান, যাদের পোর্ট্রেট অফ আ লেডি ভালো লাগছে, তাদের যদি মনে হয় যে না আই ক্যান গেট সামথিং ইন আ চিপার রেট, দেন ইউ ক্যান ট্রাই এমির ইউনিক লাক্সারি। বাট যদি আপনার পোর্ট্রেট অফ আ লেডি চাই, একদম ওইটার মতোই কিছু চাই, Then it's not for you. দিস ইজ নট দ্য ওয়ান। Yeah. অলরাইট, ওকে। আর লাস্টলি আমি যদি বলি যে আমার টেস্টে যদি দুটোটার প্রাইজই ধরলাম আমি সেম, উইচ ওয়ান আই উইল পিক? সো এইটার ক্ষেত্রে উইচ ওয়ান ইউ উইল পিক? Considering the weather, because our most weather varies during summer and we are summer friendly country, so I will go for Duke one. Okay, fantastic. So yeah, we got the answer. So portrait of a lady ডিউপ হিসাবে ইউনিক পোর্ট্রেটকে আমরা আসলে ওভাবে করে দেখছি না। দে আর প্রিটি দে হ্যাভ সাম ডিফারেন্সেস, হ্যাঁ, বাট আমাদের দেশের ওয়েদার সব কিছু মিলে যদি চিন্তা করি তাহলে ইউনিক পোর্ট্রেট ইজ নাইস। আর আরেকটা কথা আমি এখানে একটু বলবো, আমার একটা ট্রিক, তারেকের কাছ থেকে এই পারফিউমটা আমি যখন নেই, আই ট্রাইড ইট ওয়ান্স ইন মাই অফিস, ঠিক আছে, এই উইন্টারের মধ্যে আমি অফিসে ওয়্যার করছি, বাট আই ডিড সাম ট্রিক। আমি পোর্ট্রেট অফ এ লেডি 2টা স্প্রে করেছি অন মাই ক্লোথস অ্যান্ড ইউনিক পোর্ট্রেট 4-5টা করছি আমার স্কিনে। দ্য রেজাল্ট ইজ অ্যামেজিং। সো ইয়েস, এটাও একটা অপশন হতে পারে। সো দ্যাটস আওয়ার টেক অন পোর্ট্রেট অফ এ লেডি। Longevity? এটার লঞ্জিভিটি কোনটা? Dupe one. Dupe one 7 hours plus. Okay. Definitely not even close to. Yeah, you said you need to wash it. Exactly. If you wanted to get rid of the smell. Definitely nowhere near to the original one. But 7-8 ঘন্টা. Yeah, 7-8 hours is fair enough. Exactly. So yeah, that's our take. And thank you so much, Portrait of a Lady. Though he doesn't consider me as a lady, but I am taking this appreciation for this special occasion with my viewers. এই জন্যই আজকে বলছি যে শাড়ি পরার জন্য। Thank you so much and hope you enjoyed this review, and I hope it will help you to decide which one you're gonna pick for your collection. So take care everyone, keep supporting Perfumology and keep smelling good. Take care. Thank you. Bye bye. Tata do. Ta-da.